মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, প্রায় ৩৭ ঘন্টা হতে চলল আন্দোলন শুরু করেছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ৩ দফা দাবি, সেই দাবিতে অনড়। তাদের দাবি পূরণ হবার আগ পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। প্রায় ঘণ্টাখানেক আগে, অর্থাৎ 11টা 45 মিনিটের দিকে আমি যদি বলি, একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে তারা আসলে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামীকাল সকাল 10টায় কিন্তু এখানে যারা অবস্থান করছেন শিক্ষার্থীরা, তাদের সঙ্গে যারা আসলে সাবেক শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য আরও যারা শিক্ষার্থীরা যারা আসলে অনাবাসিকভাবে আসলে অনেকেই থাকেন, সকল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে একাত্মতা হবেন এবং সকাল 10টায় একটি গণসমাবেশে তারা আসলে ডাক দিয়েছেন। সেই গণসমাবেশ হবে তার পরবর্তী সময়ে বেলা 2টার দিকে আনুমানিক, অর্থাৎ জুমার নামাজের পরপরই কিন্তু সেই গণসমাবেশ গণ অনশনের রূপ নেবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং গেল দিন অর্থাৎ 14 তারিখে যেই ঘটনা ঘটেছে, সেখানে 14 তারিখে যেহেতু পুলিশে একটি হামলা হয়েছে এমনটাই আসলে দেখা গেছে এবং সেই দিনটিকে, এই পুলিশি হামলার কারণে সেই দিনটিকে কালো দিন হিসেবে ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু রাত হয়ে গেছে, সেই জায়গা থেকে এখন কিন্তু আন্দোলন বা অবস্থান কর্মসূচি কিন্তু সেই অর্থে আসলে যে খুব স্বাভাবিক অর্থে আমরা দেখেছি যে সারাদিন নানান ধরনের স্লোগান ছিল, অনেক কিছু ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু তারা আসলে ছোট হয়ে কেউ আসলে বসে আছেন, কেউ যে যার মতো করে মোবাইলে তার সময় কাটাচ্ছেন, রাত্রি যাপনের চেষ্টা করছেন। রাত্রি যাপন কিন্তু শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরা পর্যন্ত কিন্তু এখানে রাত্রি যাপন করছেন। এখানে গোল হয়ে বসে তারা তাদের মতো করে আড্ডা দিচ্ছেন, গান গাইছেন। এর বাইরেও আসলে অনেকে ছোটভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে তারা বসে তাদের আসলে কাজে সারছেন। এবং যদি আরও একটি তথ্য আমি এখানে দিয়ে রাখি, সেটি হলো নারী শিক্ষার্থীদের কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে তাদের কিন্তু এরই মধ্যে তাদের যে হল রুমগুলো রয়েছে সেই হলে কিন্তু পাঠানো হয়েছে। তারা সকালে আবারও কিন্তু এখানে চলে আসবেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো সেই জায়গা থেকে এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। কাকরাইল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন তুষার।